শুরু করা যাক, মানে অলরেডি তো লেট, 3 ক্লাস, স্পিড তোলা যাক, কম্পেনসেশন দেওয়া যাক, কোনো অসুবিধে নেই। আমরা তো শ্রাবণ মাসের আজকে সংক্রান্তি বাংলা ক্যালেন্ডারে, তার ফলে মনসা পুজো ইত্যাদি অনেকের বাড়িতে রয়েছে, কিন্তু আমাদের শাস্ত্রীয় শ্রাবণটা বা শাস্ত্রীয় মাসটা পূর্ণিমা থেকে পূর্ণিমার মধ্যে হিসেব হয়। মানে বোঝাতে গেলে আষাঢ়ে পূর্ণিমা হয়ে গেছে গুরু পূর্ণিমা, আর এইটা হচ্ছে রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা। মানে রাখিটাও তো অনেক পরের শব্দ এসছে, অনেক পরবর্তীকালে ঝুলন পূর্ণিমা। তাহলে ওই আষাঢ়ে পূর্ণিমাটা হয়ে গেল গুরু পূর্ণিমা। কেন গুরু পূর্ণিমা? না, ব্যাসদেবের আবির্ভাব তিথি, যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস দাপরের শেষে এই তিথিতে তিনি এলেন। তিনি ভগবানের অবতার স্বরূপী। মুনিনাম অপি অহং ব্যাসা, গীতার মধ্যেও বলছেন, পাণ্ডবানাং ধনঞ্জয় বৃষ্টিনাং বাসুদেবাস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনিনাম অপি অহং ব্যাসা। তাই ওখানে ভগবান নিজের শক্তি ব্যাসের মধ্যে আছে স্বীকারই করে নিচ্ছেন। এবং যখন শ্রীমদ্ ভাগবতে অবতার তত্ত্ব পরপর বলা হচ্ছে, 22 জনের নাম যাবে, সেখানেও পরীক্ষিত মহারাজ শুনছেন, সুখদেব বলছেন ব্যাসদেবকে অবতার হিসেবেই বর্ণনা করা হচ্ছে, এ ভগবানের অবতার হিসেবেই। এবং তৃতীয়ত, স্কন্দপুরাণে মহাভারতের 1 লক্ষ শ্লোক, স্কন্দপুরাণের 80,000 শ্লোক, সেই জন্য স্কন্দপুরাণকে দ্বিতীয় মহাভারত বলা হয়। সেখানেও ভগবান বলছেন যখন যুগের শেষ হয় তখন প্রতি যুগেরই একটা ধর্ম আছে, পদ্ধতি আছে, সেটাকে আবার পরিবর্তনও করতে হয় আর কি। মানে আগে তো কুকারের ভাত কেউ করতো না, কিন্তু এখন কুকারে ভাত করা ছাড়া কোনো উপায় থাকে না যদি 8টার মধ্যে অফিস বেরোতে হয়। তো সেই রকম মানে স্থানকাল অনুযায়ী পরিবর্তন করার জন্য আমি ব্যাসরূপে প্রতি যুগের শেষে অবতীর্ণ হই। তাহলে সবসময় ব্যাসদেবের সেই ভগবত তত্ত্বটা থাকছে, তাঁর আবির্ভাব তাই বিশেষ ব্যাপার। এবং আমাদের অবিদ্যা অজ্ঞান থেকে আলোর দিকে যিনি নিয়ে যান তিনি গুরুপদ বাচ্য। তাই আমাদের বিশেষ কিছু সে সময় বলার থাকতো না যদি না ব্যাসদেব থাকতেন। ব্যাসদেব এসে সমস্ত কিছুই আমাদের দিক নির্ণয় করালেন, দিগদর্শন করালেন, কিভাবে চলতে হবে তার ব্রহ্মসূত্র এবং পুরাণ এবং উপনিষদের ব্যাখ্যার মধ্যে দিয়ে প্রকাশ করলেন। তাই ইনি আমাদের আদিগুরু। এখন আচার্য পদে যারা থাকছেন তাদের প্রধান ব্যাপার হচ্ছে পরিব্রাজন। মানে আচার্য পদে মানে কখনোই তখন আশ্রমের কোনো প্রসঙ্গ ছিল না, আর জাগতিকভাবে মহাপ্রভুর সময়ও কোনো আশ্রম ছিল না। মহাপ্রভু কোনো আশ্রম করে যাননি। যদি আমাদের বঙ্গভূমিতে চলে আসে ইতিহাসের পাতায়, শ্রীরামকৃষ্ণ আশ্রম দেখে যাননি। এটা পরবর্তীকালে পয়সা করি অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা সেইভাবে হয়েছে। তাহলে সেই সময় তাহলে শাস্ত্র কিভাবে চলবে, তখন গুরুর কাছে শিষ্যত্ব মানে শিষ্য গুরুর কাছে থাকবে রেসিডেন্সিয়াল, এবং গিয়ে সে শাস্ত্র অধ্যয়ন করবে। এখন গুরু যখন সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছেন, মানে আচার্য পদে থাকতে গেলে পরিব্রাজন একটা বিশেষ ব্যাপার। মানে তোমার যে জায়গায় লোকে জানে না সেখানে গিয়ে তোমাকে আলোচনা করতে হবে। সে কারণে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসের পর বেরিয়ে গেছেন, নানকজিও বহু পরিভ্রমণ করেছেন, জিসাসও করেছেন, সবাই করেছেন। মানে একটা পরিভ্রমণ, কিছুটা আমাদের মানে সিমলা কুলু মানালি দেখতে যাওয়া না, কাজেতে যাওয়া, অধ্যয়ন। হ্যাঁ, একদম ওই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা, জ্ঞান চক্ষুকে উন্মীলিত করার জন্যই তিনি যাচ্ছেন। এবং ওই যে ভবসাগর তারণ কারণে যে গানটা যেটা হয়, সেখানে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে, ভাষায় আছে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে, গুরুদেব কৃপা করো দীনজনে। এই যে জ্ঞানহীনে, তার মানে জ্ঞান না থাকাটা স্বাভাবিক। গুরুকরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে তিনি জ্ঞান মার্গে তাকে প্রতিষ্ঠা করবেন। তাহলে এই যে আচার্য পদে থাকছেন, আষাঢ়ে পূর্ণিমা মানে শ্রাবণ পড়ে গেল, এই শ্রাবণ মাস চলছে পুরো, সেটা আমাদের এই বঙ্গীয় শ্রাবণ শেষ হওয়া নিয়েও শেষ না, আমাদের সামনে সোমবারটাও কিন্তু শিব পুজো থাকবে, কারণ ওই দিন পূর্ণিমা, ওটাই শ্রাবণের লাস্ট ডেট। যদিও বঙ্গভূমিতে আজকে লাস্ট ডেট, শাস্ত্রীয় হিসেবে জ্যোতির্লিঙ্গের যা পুজো পরের সোমবারও হবে সেটা। তা এইখানে যে উনি পরিব্রাজন করছেন, এই বৃষ্টিতে কিন্তু কোথাও যাওয়া সম্ভব নয়। কোনো এইটুকু আসতে গেলেই আমরা মানে হেজিটেট করছি। তাহলে তখন ট্রেন নেই, বাস নেই, ট্রাম নেই, প্লেন নেই, থাকার জায়গা নেই, গুরু সপার্ষদ কী করে ঘুরবেন? তাই বলা হলো 4 মাস তোমরা একটা জায়গাতে বসবে, সেখানে নিয়মনিষ্ঠায় থাকবে, গুরু শাস্ত্র শেখাবে, শিষ্য একক নয়, শিষ্যরা শাস্ত্র শিখবে। এই 4 মাস যে স্থিতির একটা ব্যাপার শাস্ত্রচর্চা দিয়ে, তখন তাই এটাকে বলা হচ্ছে চাতুর্মাস্য ব্রত। যে নামগুলো আমরা জানি,
চাতুর্মাস্য ব্রত। এই চাতুর্মাস্য ব্রতটা ওই গুরু পূর্ণিমা থেকে শুরু হয়ে গেল, প্রতিপদ থেকে শুরু হয়ে গেল। সীমিত আহার, সীমিত প্রসঙ্গ, শাস্ত্র কথা, উপনিষদ পাঠ, মানে জ্ঞানমার্গের যেটা আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে এই জ্ঞানের কথা কেন বলা হচ্ছে? যে শ্রীমন মহাপ্রভু তো কলিকালে এসে কীর্তনের উপরে জোর দিয়েছেন, হরিনামেই জোর দিয়েছেন, হরিনামেতেই তো সব কিছু হয়ে যায়, ঠিকই তাই। কিন্তু তিনি আবার রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, স্বর গোস্বামীদের দিয়ে কঠিন কঠিন বৈষ্ণব সাহিত্য রচনা করিয়েছেন। উনি যা বলতেন সেটাকে ওরা লিখে রাখত। যেমন শ্রীমন রামকৃষ্ণের কথা লিখছেন, তেমনি গোস্বামীগণ মহাপ্রভুর কথা লিখছেন। সেখানে রূপ গোস্বামীকে আমরা পাচ্ছি উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, ললিত মাধব, বিদগ্ধ মাধব, একটা ক্যাটালগ দিয়ে দেওয়া যায়। এবং জীব গোস্বামী সৎসন্দর্ভ করতেন, দাঁত টাত খুলে বেরিয়ে যাবে তাকে যদি হজম করার চেষ্টা করা হয়। তাহলে উনি কেন করলেন? কারণ জ্ঞান ছাড়া কোনো কিছু হয় না। যতই সারবস্তু থাক, তোমার মনে সন্দেহ হবে, জ্ঞানে যখন নিশ্চয়তা পাবে তখন তুমি স্টিক করবে। যেমন আমরা জানি যে ল্যারিয়াগো ডিএস খেলে ম্যালেরিয়াটা কমবে, তাহলে এই জ্ঞানটা থাকলে ডাক্তারবাবু যখন ল্যারিয়াগো দেবে জানবো এতে আমি সারবো। কিন্তু যার বোধ নেই সে তার মধ্যে খানিকটা পাতা খাবে, খানিকটা ডাঁটা চিবোবে, খানিকটা হাতে বাঁধবে, এইসবগুলো শুরু হয়ে যাবে। তাই নির্দিষ্ট জ্ঞানের প্রয়োজন। আর গীতার মধ্যে যদি আমরা যাই, জ্ঞানযোগ ভগবান আলাদা করে বললেন যে কর্মযোগের পর জ্ঞানযোগের প্রসঙ্গ আসছে। তাহলে সেখানেও কি বলছেন যে সর্বকর্ম ইদং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, সর্বকর্ম ইদং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, সমস্ত কাজই জ্ঞানের দ্বারাই শেষ পর্যন্ত শেষ হবে। ভগবান তো গীতায় বলে দিলেন। এবং ভগবান জ্ঞানযোগে আরও কি বললেন, যেমন যেমন ময়লা আবর্জনা আগুনে জ্বালালে সব কিছু নাশ হয়ে যায়, তার খারাপটা নাশ হয়ে যায়, তেমনি জ্ঞানাগ্নিতে তোমার অবিদ্যাকে তুমি যদি দহন করো, তোমার অবিদ্যা নাশ হয়ে ওটা পরিশ্রুত জ্ঞান হয়ে যাবে। যেমন সোনাকে চ্যাংড়াও পুড়িয়ে নেয়, পুড়িয়ে নিয়ে তাকে আবার তার কালার বাড়ে, তারপর তারা জিনিসপত্র ডিজাইনটা তৈরি করছে। তাহলে এই জ্ঞানের কাজই হচ্ছে অজ্ঞানটাকে পুড়িয়ে শেষ করে দেওয়া। সেই জন্য আচার্য শঙ্কর যখন এলেন, সেটা 1500 বছরের একটা ইতিহাস, ওটাই প্রামাণ্যতা অনেক বেশি, কারণ উনি তো প্রথম গীতার ভাষ্যটা করলেন। এখানে বলছেন কুরুতে গঙ্গা সাগর গমনম অথবা দানম ব্রত প্রতিপালনম, কুরুতে গঙ্গা সাগর গমনম। তুমি গঙ্গাসাগর যাচ্ছ, খুব ভালো কথা। এই যে পৌষ সংক্রান্তি হলে একদম দেহাতি মানুষ একেবারে ভিড় জড়ে, আমাদের দিকে লোক খুবই কম যায়, ভর্তি আসছে। অথবা দানম ব্রত প্রতিপালনম, তুমি দান করো বা বিভিন্ন ব্রত করো। এখন যেমন 1000টা ব্রতর বাজারে চালু হয়ে গেছে, এসব আগে ছিল না। অথবা দানম ব্রত প্রতিপালনম জ্ঞানবিহীন ব্যর্থং সর্বং, জ্ঞানবিহীন ব্যর্থং সর্বং মুক্তি না ভবতি জন্মশতেনা। জ্ঞানবিহীন ব্যর্থং সর্বং, জ্ঞানবিহীন হলে সবই ব্যর্থ হয়ে যাবে, শতজন্ম কেটে গেলে তোমার মুক্তি হবে না। তা সেই জ্ঞানের কথা ভগবান থেকে, শাস্ত্রকাররা থেকে, এবং জ্ঞানম অখণ্ডম, বৈদান্তিক ভাষ্যর মধ্যে জ্ঞানকে বলা হচ্ছে অখণ্ডম। তাকে ভাগ করে আমার গানটা ভালো ওর গানটা খারাপ তা না, পূর্ণতা। আর শ্রীরামকৃষ্ণের কথা, তাকে না জানলে সবই বৃথা, তাকে জানলে সব জানা হয়ে যায়। সুতরাং সেই ব্রহ্মবিদ্যা শেষকালে ব্রহ্মসূত্রতে চলে যাওয়া। তাই এই যে জ্ঞানের আলোচনা, জ্ঞান তাহলে শিষ্যকে কেন শেখাচ্ছেন? জ্ঞান বৃদ্ধির জন্য। আমি একটু তাড়াতাড়ি বলে ফেলছি, মানে ট্রেন লেট করেছে তো, মেকআপ দেওয়ার জন্য মাঝরাতে দুমদুম করে চালিয়ে দিচ্ছি, একটু আসতে হওয়া বাঞ্ছনীয়। ঠিক আছে, মানে আমার এগেন্সে কিন্তু এই অভিযোগটা আছে। কারণ বলে আপনি এত তাড়াতাড়ি এক এক সময় বলতে শুরু করেন, কারণ আমি দেখছি যে একটা বিষয়, অনেক লোক হচ্ছে ভাঙা রেকর্ড বাজায়। আমি যদি বিষয়ভিত্তিক যে একটা সেমিনার লেকচার হয়ে যায়, তাহলে সেখানে একটা মানে প্রারম্ভিক প্রসঙ্গ এবং উপসংহার না থাকলে তো হবে না। তারা মাঝপথে কীর্তন করে উঠে যাবে, আমি তো এটা করতে পারছি না। তাহলে আমাকে কী করতে হচ্ছে, ক্লাসের স্বভাব এসে যাচ্ছে, ফুল স্পিডে চালাচ্ছি, যে বুঝলো লুকতে পারলো ভালো, না লুকতে পারলো না ভালো, কিন্তু এটা উচিত নয়। আমি করছি মানে সেটাকে 7 খুন মাত্রা তো হতে পারে না। ওই জন্য নিজে একটা সময় ভাবি যে লাগামটা এবার টানা দরকার, তাতে যতটুকু হবে হবে। ঠিক আছে তো, যাই হোক, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে, সবাই তো হয়তো পারবেন না, সেই আর কি। তা সেই জ্ঞানের জন্য, শিষ্যের জ্ঞান বৃদ্ধি করার জন্য গুরুরা চাতুর্মাস্য ব্রত করে শিষ্যকে শেখাচ্ছেন। জ্ঞানের প্রশংসা শাস্ত্র সব জায়গায় করলো। এখন এই যে জ্ঞানটা পাবো কোথা থেকে, কিভাবে জ্ঞানটা পাবো? যে এক জায়গায় গেছিলাম নেমন্তন্ন খেতে, তাদের বড় বড় রসগোল্লা করেছে, ভীষণ সুন্দর। আমি বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম যে এটা কোন দোকানের, কেটাটারের লোককে জিজ্ঞেস করলাম, সে বলছে ওই সন্তোষপুরের একটা গলি আছে না, ওই গলির পাশে, মানে নাম সুরেশের। জানতে চাইছে মানুষ যে কোথাকার, সে আমায় বললো না, মানে ভাবলো তাকে ডিঙিয়ে যদি আমি চলে যাই, ওর মাধ্যমেও কাজটা করাতে চায়। তা যখন ভালো কিছু বলছি, তখন ভালো কিছু কোথায় পাওয়া যাবে সেটাও বলা দরকার।
যে খুব ভালো অঙ্কের স্যারের কথা যখন ঘরে বাচ্চা থাকে, কেউ যদি এসে প্রতিবেশীরা বলে দারুণ অঙ্ক করান, তখন অটোমেটিক্যালি স্যার কোথায় থাকেন। যে এটা একটা প্রাথমিক প্রশ্ন, যে এত ভালো সবই বুঝলাম, সবই বাচ্চারা ভালো এনজয় করে, কিন্তু কোথায় স্যারকে পাবো? তা এই যে জ্ঞানের প্রসঙ্গ, কোথায় পাবো? কারণ শ্রীলেদাসে গিয়ে রসগোল্লার খোঁজ করে লাভ নেই, আবার কেসি দাসে গিয়ে চটির মাপ দেখে কোনো লাভ নেই। তাহলে জ্ঞানের জন্য কে চার্জে আছেন, কার কাছে গেলে সেই নির্মল জ্ঞান পাওয়া যাবে? সরস্বতীর কাছে প্রার্থনা হচ্ছে দেহিমে নির্মল জ্ঞানম সর্ব কুমতি ধ্বংস কারণম। সরস্বতীর আমরা যা পুজো করি এটা অন্য পুজো হয়ে গেছে বাজারে। দেহিমে নির্মলম জ্ঞানম কুমতি ধ্বংস কারণম। আমাকে সেই নির্মল জ্ঞান দাও যে জ্ঞানের দ্বারা আমার কুমতিকে ধ্বংস করতে চাই। আমরা সরস্বতীকে ভাবলাম কম্পিউটার পরীক্ষায় যেন ছেলে 70-এর মধ্যে 90 পায়, তাহলে দুটো কুল বেশি দেবো। এটা একদম টোটাল ডেভিয়েশন। দেহিমে নির্মল জ্ঞানম কুমতি ধ্বংস কারণম, এটা তো যত শাস্ত্রের মধ্যে ঢোকা যায় তত পাওয়া যায় সরস্বতী বন্দনার মধ্যে, এগুলো করা হয় না। লক্ষ্মীর কাছে যেমন একটা ছোট্ট কথা বলি, যে লক্ষ্মীর কাছে অনেক কিছু চাওয়া হচ্ছে, কিন্তু লক্ষ্মীর কাছে আসল চাওয়া হরির ভক্তি হরির দাস্য দেহিমে দেবী হরিপ্রিয়ে। হরির ভক্তি হরির দাস্য দেহিমে দেবী হরিপ্রিয়ে। হরির প্রতি ভক্তি আমাকে দাও, মার ওই ঝাঁপিতে ওইটা আছে, হরির ভক্তি হরির দাস্য, যাতে শ্রীহরির চরণে আমার দাস্য ভাব থাকে, দেহিমে দেবী হরিপ্রিয়ে। কারণ এই হরির ভক্তি আর হরির দাস্য এসে গেলে আমার আর খুচরো করে কিছু চাইতে হবে না। মিটারটা যখন লাগিয়ে দিচ্ছে তখন আর কোথায় মোমবাতি, কোথায় টর্চ, কোথায় কি দরকার নেই। তাই আমরা শেকড়টা কোনো দিন যেতে পারি না, গাছের পাতাটাকে নিয়ে খালি পাবি। তাহলে এই যে সেটার জন্যই দরকার কি, ওই জ্ঞান। জ্ঞানটা থাকলে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশনটা হয়ে যাবে। তাহলে জ্ঞানটা, আমাদের প্রশ্ন ছিল জ্ঞানটা কোথায় পাবো, কার কাছে জ্ঞান পাবো, এই জ্ঞানময় সত্তা কোথায় আছে। তাই তখন মার্কেন্ড পুরাণের মধ্যে জ্ঞানময় বপু এবং সত্তাকে ব্যাসদেব বর্ণনা করছেন। কি বলছেন? বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমো সমার্ধধারিণে। বিশুদ্ধ জ্ঞান দেহায় প্রণাম করছে, চতুর্থীতে প্রথমেই থাকছে শিবায় নরায়, ঠিক সেইভাবে বিশুদ্ধ জ্ঞান দেহ যার তাকে প্রণাম। বিশুদ্ধ জ্ঞান দেহ যার, দেহটা রক্ত মাংস নয়, জ্ঞানময় বপু। বিশুদ্ধ জ্ঞান দেহায়, দেহ তো হলো, এবার চোখ ত্রিবেদী দিব্য চক্ষুষে, তার দিব্য চক্ষু। এই দিব্য চক্ষুটা কি? 3টে বেদ, ঋক সাম যজুর, 3টে বেদ কাজ করছে। তাহলে বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায়, যার কৃপার দ্বারা সর্বশ্রেষ্ঠ বস্তুকে পাওয়া যায়। এবং সর্বশ্রেষ্ঠ কিন্তু শ্রেষ্ঠ খুব রিলেটিভ ব্যাপার, কোনটা ভালো এটা ম্যান টু ম্যান তো ডিফার করছে, কখনো তো এক হতে পারে না। ওইখানে কঠোপনিষদের মধ্যে নচিকেতা এবং যমরাজ আলোচনা করছেন, যমরাজ নচিকেতাকে শেখাচ্ছেন বা আলোচনা করছেন। দুটো শব্দ প্রয়োগ করা হয়েছে, শ্রেয় এবং প্রেয়। এটা কঠোপনিষদে চলে গেলাম ওইটুকুর জন্য। শ্রেয় এবং প্রেয়, শ্রেয় মানে মা এক্ষুনি এগ রোল দাও, মা এক্ষুনি চানাচুর দাও, মা এক্ষুনি আইসক্রিম খাই, তারপরে মা কফিটাও চেকে দেখি, যখন যা মনে হচ্ছে তক্ষুনি চাই, আপাতত খুব ভালো। কিন্তু প্রেয় পরিণামে তু হলাহলম, শেষকালে কিন্তু বিষম হয়। শ্রেয় মানে আপাতত তোমার কষ্ট হতে পারে, কিন্তু শেষকালে আখেরে তোমার ভালো দেবে। আমি ব্যাংকে টাকা রেখে সুদ তুলি আর খাই, কিন্তু কষ্ট করে কিষাণ বিকাশ পত্র করলে 10 বছর পর টাকাটা পাবো, 10 বছর কষ্ট হবে, টাকাটা কিন্তু ডবল হয়ে যাবে। তাহলে একটা স্যাক্রিফাইস না করলে ভালো গেম কিছু হয় না। এই যে পড়াশোনা করাবো না, যখন ছাত্রাবস্থায় কত পড়তে হয়েছে, তখন সবাই ঘুরতে গেছে, খেলতে গেছে, এখন অনেক অফিসে সব বলে হ্যাঁ মাস্টারদের বসে বসে কত মাইনে, মাস্টারদের বসে বসে কত মাইনে পায়, কী এমন কাজ করে, আমরা কত কাজ করি না। তোমরা যখন মনের আনন্দে ফুটবল পিটিয়েছো, ডাঙ্গুলি খেলেছো, তখন আমরা দাঁতে দাঁত দিয়ে তখন পড়াটা করেছি যে কী করে নম্বরটা বাড়ানো যায়, কী করে জিনিসটা করা যায়, তোমরা তখন খেলে বেরিয়েছো। তা তোমাদের কেউ কি বারণ করেছিল যে তুমি এই কাজটা করবে না? তোমরা করোনি, কারণ তোমাদের সেই মেধা এবং আত্মত্যাগ ছিল না। আমাদের দুটোই প্রসঙ্গই ছিল, অনেক খাটতে হয়েছে মানুষকে, খেতে খেটে ক্লান্ত হয়ে তারপর হ্যাঁ খেলুক, কিন্তু সে খেলাটার মধ্যে করেও তো সাকসেস করতে পারেনি। সে তো নন টিচিংয়ে বসে কথাটা বলছে, পাবে তো, কারণ শ্লাঘা তো, তারা তো ব্যঙ্গ করছে টিচারদের, যে টিচাররা বসে বসে কিরকম মাইনে পায়, মাইনে তো এত
না সবই ক্ষমা, মানে সত্যি টিচারদের তো মাইনে আগে ছিল না, গরিব মাস্টার বলে কথা ছিল একটা, হয় না। কিন্তু এখন যেটা হয়েছে, এখন তো একটা সাধারণ খুব বেড়ে গেছে, সেইটা দেখে ওদের একটা খুব হয়, এত টাকা করে সব বিকাশ ভবন থেকে কাগজপত্র আসতে যাচ্ছে, এরিয়ার যাচ্ছে, এটা নানান রকম ব্যাপার। এটা বলার জন্য তা শ্রেয়টা দরকার, এই শ্রেয় যার দ্বারা ওই শ্রেয়টা পাওয়া যায়। আর সে কে? আবার প্রণামে বলছে নমো সমার্ধধারিণী, যিনি সোম মানে চন্দ্র, যিনি অর্ধচন্দ্র ধারণ করে আছেন। পুরোটাই তাহলে বলা যাক বিশুদ্ধ জ্ঞান দেহায়, যার দেহ হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, ত্রিবেদী দিব্য চক্ষুষে, 3 বেদ যার 3 চক্ষু, শ্রেয় প্রাপ্তি নিমিত্তায়, যার শ্রেয় প্রাপ্তির নিমিত্ত হন যিনি, যার কৃপায় পাওয়া যায়, নমো সমার্ধধারিণী। সেই অর্ধচন্দ্রধারীকে প্রণাম করে, নাম বলা হচ্ছে না, কারণ তিনি ভগবান শঙ্কর। এবং যে তার মধ্যে যখন যাচ্ছেন, বিভূতি যোগের মধ্যে যখন যাচ্ছেন, তখন ভগবান যে নিজের শক্তির প্রকাশ করছেন, তখন বলছেন কি, ভগবানের তো শিবের রুদ্রমূর্তি, রুদ্রা ইয়াত্তে দক্ষিণাং মুখাং ইয়েন মাং পাহি নিত্যং। তাহলে এই রুদ্রর ব্যাপার, সেখানেও কিন্তু শাস্ত্র বলছে দ্বাদশ রুদ্রের কথা আছে। সেই জন্য বিভূতি যোগের মধ্যে গিয়ে ভগবান বলছেন রুদ্রানাং শঙ্করাস্মি, রুদ্রানাং রুদ্রগণের মধ্যে শঙ্করা চ अस्मि, আমি হচ্ছি শঙ্কর, মানে ভগবানেরই একটা প্রকাশ ওই খেলার মধ্যে, রুদ্রানাং শঙ্করাস্মি। এই রুদ্রের হচ্ছে জ্ঞানবপু, এবং এই শঙ্কর, এখানে আমাদের শ্রাবণ মাসে যে পুজোটা হয়, এটা সদাশিবের পুজো করা হয়। ওই সদাশিব হচ্ছেন সর্বদা কল্যাণকারী মূর্তি, ওনার রুদ্র মূর্তিটা নেই, সবসময় ধ্যানস্থ, জগতের কল্যাণে নিয়োজিত, তিনি আশুতোষ বা ভোলানাথ। আশুতোষ মানে আশু মানে শীঘ্র, অল্পতে তুষ্ট হন, এবং ভোলানাথ মানে এত কিছু মনে রাখেন না, ভুলে যান, যেটা অন্য কোনো বিগ্রহে এত সহজে কিছু হয় না, কিন্তু শিবকে তুষ্ট করা অনেক সোজা, সেটা আমরা পুরাণের মধ্যে অনেক রেফারেন্স পাই, এখনও চিন্তা করতে পারি। তাহলে সেই জ্ঞানময় বপু হচ্ছেন শিব। তাহলে জ্ঞানের আরাধনা করলে, জ্ঞান পেতে গেলে যার জ্ঞান বপু দেহ, তার কৃপা দরকার। সেই জন্যই সারা শ্রাবণ মাসটাকেই শিবের মাস বলে ধরে নেওয়া হয়, কারণ জ্ঞানের অধীশ্বরের আরাধনা করলে তবে শিষ্যকুলের জ্ঞানের বিকাশ হবে। তাই এটা গেল শ্রাবণ মাসে কেন শিব পুজো, তার কারণ জ্ঞানময় সত্তার আরাধনা, জ্ঞানের আরাধনায় শিষ্য বসেছে, তাই জ্ঞান স্বরূপের আরাধনা সারা শ্রাবণ মাস ধরে করছে। তাই সারা ভারতবর্ষের জ্যোতির্লিঙ্গে শ্রাবণ মাসের বিশেষ অর্চনা, এবং বহু অবাঙালি সারা শ্রাবণ মাসে কিন্তু তারা মানে একটা রেস্ট্রিকশনের মধ্যে থেকে মহাদেবের আরাধনা করেন। এবার প্রশ্ন হচ্ছে ওয়াই মানডে, যে সোমবার বলে এটা সব কিছু তো জানতে হয় না। যেমন ল্যারিয়াগোতে কুইনাইন আছে, এত কথা না জানলেও চলবে, সবাই এখন মুখস্থ হয়ে গেছে, যদি ম্যালেরিয়া ধরা পড়ে ল্যারিয়াগো খেতে হবে। কেন খেতে হবে এর উত্তর জানার দরকার নেই, তাই সোমবারটা কনফার্ম, কিন্তু কেন সোমবার সেটা নিয়ে আলোচনার কিছু নেই। এখন কিছু কিছু জায়গায় যেমন বলে শিবের জন্মবার, শিবের জন্ম নেই, মৃত্যুও নেই, তার এসব প্রসঙ্গটা কিছু নেই, কারণ তিনি স্বয়ম্ভু, তার এই প্রকাশ শাস্ত্রের মধ্যেও কোনোভাবে আলোচনা করে। এটা মানুষ, এই যেমন শিব পুজো করলে ভালো বর হবে, মানে গ্রামের দিকে যে উত্তরগুলো থাকছে, এই উত্তরগুলো লোকাল একদম, মানে লোকাচারের কথা। ভালো করে শিবের মাথায় জল দাও, তোর ভালো বড় হবে। আবার শিবের মতো বড় হলে খুব বিপদ, সে যদি সবসময় ঢুলু চেকে আকারের দিকে চেয়ে থাকে, তাহলে তো সংসার লাটে উঠে যাবে। তাই ওইগুলো কথার কথা। আসল প্রসঙ্গ কি, যে কেন সোমবার, সেই প্রসঙ্গে সোম মানে চন্দ্র, চন্দ্রর প্রজাপতি দক্ষের এক কন্যা সতী, সতীর সঙ্গে শঙ্করের বিবাহ হয়েছে, একটা দিক বেরিয়ে গেল। এবার দক্ষের 27 কন্যা, 27 কন্যার সঙ্গে চন্দ্রের বিবাহ। এই 27 কন্যা, এগুলো কিছু রূপকের মতো ব্যাপার। 27টা নক্ষত্র চন্দ্র থাকছে, তার গ্যালাক্সির মধ্যে 27টা নক্ষত্র থাকছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে রোহিণী একদম। যার জন্য এই জন্মাষ্টমীতে রোহিণী না এলে জন্মাষ্টমী পূর্ণ হয় না, কারণ বলরামের মা রোহিণী, ওই রোহিণীর স্বীকৃতিতেই ভগবান আবির্ভূত হচ্ছে। এসব অনেক ইন্টারপ্রিটেশন আছে। এখন এই রোহিণী চন্দ্রদেবের প্রতি অতিরিক্ত আসক্ত, প্রধান নক্ষত্র, চন্দ্রদেবও তাকে নিয়ে অতিরিক্ত আসক্ত, ফলে বাকি 26 জনের কোনো নাম গুরুত্ব নেই, যা হয় আর কি, এখন আমরা অত পরপর বলতে পারবো না, রোহিণীটা প্রমিনেন্ট। সেই জন্য বাকি 26 জন এসে পিতা দক্ষকে অভিযোগ করে যে আমরা নেগলেক্টেড, চন্দ্র আমাদের দেখে না, তার রূপলাবণ্যে সে ভোলাতে চায় রোহিণীকে, রোহিণীও তাই, আমরা খুব ডিপ্রাইভড,
মডার্ন কনসেপ্ট একদম, আমরা খুব ডিপ পার্সিয়ালিটি রয়েছে, কলা সিস্টেম। তা এইবারই সেই অভিশাপ পেলেন যে তোমার রূপলাবণ্য ক্ষয় হোক। তা রূপলাবণ্য ক্ষয় হওয়া মানেই হচ্ছে কি, ওর গ্লেস কমতে কমতে এমন জায়গায় গেল আর কোনো জ্যোৎস্না নেই, আলো নেই, পৃথিবী সন্ধ্যেবেলা অন্ধকার। এখন ব্রহ্মাজির পরামর্শে বললেন দেখো এটাকে থেকে মুক্ত করতে পারেন একমাত্র তাড়াতাড়ি করতে পারেন শিব, তাহলে শিবের আরাধনা তুমি শুরু করো। তাই যেটা এখনকার প্রভাস তীর্থ ভগবানের যেখানে অপ্রকট লীলাস্থল সৌরাষ্ট্র গুজরাটের মধ্যে, সেইখানে চন্দ্রদেবের কঠোর তপস্যা শুরু করেন ভগবান শঙ্করের জন্য। ভগবান শঙ্কর আবির্ভূত হন, তাকে বরদান করেন, তিরস্কারও করেন, বললেন তোমার দুটি ফিরবে কিন্তু দুটি যাবে, কারণ তুমি যেটা অন্যায় করেছো, মানে শাস্ত্রের হচ্ছে সমদর্শন, পার্শিয়াল হবে না, পার্শিয়াল হবে না। সন্তানের প্রতিও বাবা মা অনেক সময় পার্শিয়াল হয়ে যায় শেষ বয়সে, সেটা নিয়ে করলে মামলা মোকদ্দমা ডিস্ট্রিবিউশন হয়। বা ছেলে মেয়েও তো এমনি বাবা মাকে সেরকম দায়িত্ব নিয়ে করে না, তুই দেখ মেজো দেখছিস তো সারা জীবন মেজোই দেখ, বাকিদের আর কোনো দায়িত্ব এলো না। সংসারের বহু রকম পিকচার আসে। দিদি তো কোর্টের কথা অনেক বলতে পারবেন, নাহলে বাবা মাকে মেনটেনেন্সের জন্য কেন কোর্টে যেতে হয়, এটা তো লজ্জার ব্যাপার, কিন্তু বাস্তবে আমরা দেখি। তা সেই বললে তোমার সমদর্শনের অভাবে একটা তোমার চিহ্ন থাকবে, আবার আমার আরাধনা করেছে বলে তুমি মুক্ত হবে। তাই তোমার কলা যখন ক্ষয় হচ্ছে, ক্ষয় হবে, আবার কলা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। কৃষ্ণপক্ষেতে ক্ষয় হচ্ছে, মানে পূর্ণিমাতে পূর্ণচন্দ্র থাকার পরেও কমে অমাবস্যা এসে গেল, তখন ক্ষয়ের চিহ্ন থাকলো, অমাবস্যা থেকে আবার বাড়তে শুরু করে পূর্ণিমা হবে, পূর্ণ আলোকিত হবে। এই ক্ষয় রোগের প্রসঙ্গ শিব দূর করলেন পার্শিয়ালি, বললেন কিন্তু তুমি দুঃখ করো না, তুমি আমার ভক্ত। চন্দ্রদেব আর একটা প্রার্থনা করলেন, তারপর শিবের কথায় আসছি, যে তুমি যখন আমাকে এখানে দর্শন দিয়েছ, আমি এখানে আরাধনা করেছি, তুমি এইখানে নিত্য বাস করো, এই তীর্থে তুমি নিত্য বাস করো, এবং এটার নাম হোক, তোমার নতুন নাম হোক সোমনাথ। মানে সোমস্য নাথ ইতি সোমনাথ, সোমের নাথ মানে সোমের ঈশ্বর, সোমেশ্বর একই কথা, তিনি হচ্ছেন শঙ্কর। শঙ্কর বললেন ঠিক আছে, তোমার কথাই আমি এখানে নিত্য অধিষ্ঠান করব, নিত্য অধিষ্ঠান করব, এবং তুমিও যে আমার ভক্ত, তোমাকে স্মরণ করার জন্য জগৎবাসীকে দেখাবো আমি ভক্তের প্রতি কত করুণা রয়েছে, তোমার একটি চিহ্ন আমি মাথায় ধারণ করে রাখবো। তাই ভগবান শঙ্করও মাথার মধ্যে এই চন্দ্রকে ধারণ করলেন। তাই সেগুলি প্রথম জ্যোতির্লিঙ্গ স্তবেতে প্রথমেই বলা হলো সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ, সৌরাষ্ট্রে সোমনাথ। গুজরাটে যে প্রভাত সোমনাথ দর্শন করলে, সোমনাথে তো সুলতান মাহমুদ, তো গজনি সুলতান মাহমুদ এসে 17 বার মন্দির ভেঙে চলে সর্বস্ব নিয়ে গেছিলেন। হোলকারের রানী অহল্যাবাই নতুন মন্দির তৈরি করেন। স্বাধীন ভারতে বল্লভভাই প্যাটেল নানান রকম তদারকি করে নতুন সোমনাথ মন্দির তৈরি হয়। কিন্তু এটা পূর্ণ আধ্যাত্মিক প্রসঙ্গ রয়েছে যে আদি জ্যোতির্লিঙ্গ হচ্ছেন ভগবান সোমনাথ। সৌরাষ্ট্রে সোমনাথন শুরুই হচ্ছে স্তব সৌরাষ্ট্রে সোমনাথন। এবার ভগবান যে ভোলা, শ্রাবণ মাস বলেই শিবের কথা বলছি, কারণ এটা তো একেবারে ওনার জন্য মেন্ট, সেই জন্য শিবের কাছে কথা আসা। পরের মাসে প্রসঙ্গে গেলে জন্মাষ্টমীতে কৃষ্ণের দিকে চলে যাওয়া যাবে। স্বরূপত একই, প্রকাশটা আলাদা হচ্ছে যখন যেমন হচ্ছে। ভগবান যে আশুতোষ ভোলানাথ, সতীর বিবাহ হয়েছে, সতী তো পছন্দ করেছেন শিবকে, তাই নিয়ে অনেক গালমন্দ শুনতে হয়েছে। সতীর দেহত্যাগ যখন হয়েছে তার আগে প্রজাপতি দক্ষ অনেক নিন্দা করেছেন, বলেছেন আমার কন্যা হরিণের মতো তার চোখ, আর তার সঙ্গে একটা বাঁদরের মতো ঢুলু ঢুলু চোখের একটা লোকের বিয়ে হলো, এইভাবে তুলনা করছেন। মর্কটের মতো তার চোখ, তার সঙ্গে বিয়ে দেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না, শুধু আমার বাবা ব্রহ্মা, দক্ষের বাবা ব্রহ্মা এবং দেবর্ষি নারদ বলল বলে আমি কথা ফেলতে পারলাম না, কিন্তু এই ঘরে বিয়ে দেওয়ার যে কী বিপদ আমি দেখলাম, একটা এত অসভ্য জামাই এ শ্বশুরকে প্রণাম করতে পর্যন্ত ওঠে না। এইভাবে দক্ষ শিবের নিন্দা করেছে, এবং ওর কোনো যোগ্যতাও নেই, ঘর নেই, দোর নেই, মানে বিয়ে দিতে হলো বলে আমি দিলুম, এদের চাপে পড়ে আমি বিরাট ভুল করেছি। তা ব্যাপারটা সতী সেই রকমই, তার বৈকুণ্ঠে বিরাট প্রসঙ্গ, ব্রহ্মলোকে বিরাট প্রসঙ্গ। সতী কখনো পাহাড়ে, কখনো শ্মশানে, মায়ের বিরাজক্ষেত্র যেভাবে বলা হয়েছে সেইভাবে দেখেন, সতীর এইসব কিছু নেই। তার জন্য সতীর মনে একটু কমপ্লেক্স, মানে এ তো কবির কল্পনার মধ্যে চিন্তা, কবি তো মনস্তত্ত্বকে অতিক্রম করছেন না, তারও কখনো মনে হচ্ছে সবার রয়েছে, আমার কাছে এলে
শালপাতা, দুদিকে নন্দী ষাঁড়, সবই বোকা বোকা ব্যাপার, কোনোটাই তো ভালো কিছু নেই। অঙ্গে লালপার কাপড়, রুদ্রাক্ষের মালা, রোদের গয়না একেবারে ঝলসে যায়। তো সুতরাং যে এখনকার সমাজেও যেন একটা মনস্তত্ত্বের ব্যাপার থাকছে যে আমার তোমার আমার তোমার। একটা ছোট্ট এসছে, শঙ্কর বুঝেছেন, বললেন ঠিক আছে আমি ভেবে নিচ্ছি, তোমার একটা জায়গা চাই তো। এখন এই যে ধনতেরাস হয়, এখন যে খুবই দিকটা, ধনতেরাসের দিন কুবেরকে শিব বরদান করেছিলেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর হবে তুমি, এক্সচেকার ওর কোষাধ্যক্ষ, ধনাধ্যক্ষ কোষাধ্যক্ষ। তা ওকেই বললেন দেখো তুমি, সে অসম্ভব শিবভক্ত, বললেন দেখো তোমার মার একটা ইচ্ছে হয়েছে, কোথাও একটা থাকার জায়গা দরকার, তুমি যেখানে মনে করো আমাদের একটা থাকার ব্যবস্থা করে দাও। তা তখন কুবের ঘুরে দেখলেন যে ওই স্বর্ণ লঙ্কা তৈরি করবেন ভাবলেন, ওই লঙ্কাটা কুবেরই জায়গায় ছিল, ওটাকে সোনা দিয়ে মুড়ে বললেন এটা ভগবান শঙ্করকে আমি অর্পণ করছি, গুরু হিসেবে উনি মাকে নিয়ে থাকবেন। এখন রাবণও এদিকে ভক্তর প্রসঙ্গ এসে যাচ্ছে, একটা যুগের প্রসঙ্গ। আবার রাবণ কিন্তু কুবেরের বৈমাত্রেয় ভাই, ওদের বাবা হচ্ছে বিশ্রবা ঋষি, প্রথম পত্নীর হচ্ছে কুবের, আর পরে রাক্ষস পত্নীর গর্ভে ওরা ওই চারটে, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা, এরা কিন্তু বৈমাত্রেয় ভাই। ফলে রাবণও একটা বংশের মধ্যে শিব পুজোর ব্যাপার, রাবণও অত্যন্ত শিবভক্ত, যেটা তাণ্ডব স্তোত্র শিবের রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো রাবণ বললেন আমি তোমার গৃহপ্রবেশের কাজ করব। যেমন কোথাও ঢুকতে গেলে যেমন গৃহপ্রবেশের একটা প্রসঙ্গ, এত বড় স্বর্ণলঙ্কা তুমি ঢুকবে, আমি সেখানে তোমার এটা করে দেবো, ব্রাহ্মণ্য প্রসঙ্গ যা রয়েছে, পৌরোহিত্যের ব্যাপারটা আমি করে দেবো। ভগবান শঙ্কর রাজি হয়ে গেলেন, সব কিছু করা হয়ে গেল, দারুণ শুধু, কারণ বিশ্ববার পুত্র তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ কিন্তু রাবণ, তাই জন্য রাবণ বধের পর কিন্তু রামচন্দ্রকে মানে ব্রহ্মহত্যার পাপ স্খলনের জন্য রামেশ্বর প্রতিষ্ঠা করে পুজো করতে হয়েছে, এই জায়গাতে ঝট করে চলে আসবো পরে। উনি বললেন ঠিক আছে তুমি করো, খুব সুন্দরভাবে হলেন। এখন আমাদের এখন ব্রাহ্মণ ডাকলে তো কন্ডিশন করেই নিতে হয়, কত টাকা দিতে হবে, প্যাকেজ কত, এসব করার তো উপায় নেই। তা ভোলানাথের তো এত বুদ্ধি ছিল না, তিনি তো এসব করেন না, কারণ তিনি কেন তার মন নেই, কেন তিনি শ্বশুরকে প্রণাম করেনি, তার কথা ভাগবত বলে দিচ্ছে, আমি বাসুদেব মন্ত্র জপে ব্যস্ত ছিলাম। ভগবান যে ধ্যান করছেন সর্বক্ষণ বাসুদেবকে ধ্যান করছেন, তাই তোমার বাবা যে এসেছিল আমি দেখিনি, কারণ তার অন্যদিকে মন নেই, যেটা যখন নরেন ধ্যান করছে গায়ের ওপর সাপ চলে যাচ্ছে তার কোনো বোধ নেই, এতটাই ডেডিকেশন। তাই সর্বদাই বাসুদেব মন্ত্র জপ করেন শিব, সেই জন্যই শিবকে ভাগবত বলছেন বৈষ্ণবানাং যথাসম্ভ, বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভগবান শঙ্কর। চিহ্নটা কেন কোনো ফ্যাক্টরি না, তার মনটা হচ্ছে প্রধান ফ্যাক্টর। তা যাই হোক, সব কাজের পর রাবণ বললেন দক্ষিণান্ত করতে হবে, সব পুজোতে একটা দক্ষিণান্তের ব্যাপার আছে। বলে হ্যাঁ তুমি কি চাও বলো, মানে করতে হবে একটা হিন্টস দিয়েছেন, কি চান তা বলেন, শিবই ওপেন হয়ে বললেন তুমি কি চাও, তাহলে যা চাও তাই দেবে। বললেন স্বর্ণ লঙ্কাটাই আমায় দিয়ে দাও, ওটাই হোক আমার দক্ষিণা। তাই রাবণ সব কিছুই হচ্ছে হাতানো অভ্যেস বা তামসিক গুণ, রজমিশ্রে তামানো, হাতানো জিনিসে দম্ভ, লোকের মেরে দম্ভ। এখন যা কিছু হচ্ছে কারোর তো নিজের না, কোনোটা তো সবই তো আনডিউ সোর্স। এত যে সমাজের অর্থ বৃত্ত প্রতিপত্তি অশান্তি যাচ্ছে, তার সোর্সটা কোথায়, যে ও বিরাট বড় লোক, কীভাবে বিরাট বড় লোক, তাহলে হচ্ছে আনডিউ। তুমি যে যেভাবে করছো, যা যেভাবে আমরা দেখছি, তার মধ্যে ন্যায্যতার কোনো ব্যাপার নেই। তা রাবণ হচ্ছে সেই প্রকৃতি, কার বউ সুন্দর তুলে আনো, কার প্রাসাদ খালি আছে তুলে আনো, হাতিয়ে দাও। পুষ্পক হচ্ছে কুবেরের, পুষ্পকে করে রামচন্দ্র যে ফিরছেন, পুষ্পকটা লঙ্কায় থাকতো, কার পুষ্পক, কুবেরের পুষ্পক। যেখান থেকে যা পারো তুলে নিয়ে এসো, কারণ আমার গায়ের জোর আছে আর আমাকে কেউ না বলতে পারবে না, কারণ আমার এত মাসেল পাওয়ার এবং ওয়েপেন পাওয়ার। তাই সবাই চুপ করে, মহিষাসুর মর্দিনীর ক্ষেত্রেও তাই, মহিষাসুরের একই প্রসঙ্গ, শুম্ভ নিশুম্ভ তাই, রক্তবীজও তাই, একই গল্প, থিমটা হচ্ছে একই। তা সেই যাই হোক, রাবণ তাই বললেন যে আমাকে এটা দিয়ে দাও। ভগবান শঙ্কর বললেন যে ঠিক আছে তুমি নিয়ে নাও। তাহলে সতীত্ব তখন একটু মানবিমান হবেই, এত কাণ্ড করে যদি কোনো জিনিস হয়ে সেটা না থাকে। তখন শঙ্কর বললেন তুমি চিন্তা করো না সতী, আমার ত্রিশূলের ডগায় এক ভূমিখণ্ড আমি তৈরি করছি, সেইখানে চিরকাল আমিও থাকবো, তুমিও থাকবে, তোমার জন্য এই জায়গা বিখ্যাত হয়ে যাবে, সেই হচ্ছে বারাণসী। যে সমস্ত কিছু ধ্বংস হলেও এই ত্রিশূল দিয়ে আমি বারাণসীকে রক্ষা করব এবং তোমার আর আমার চির আবাসস্থল হবে। সেই জন্য জ্যোতির্লিঙ্গ পরে হয়ে যাচ্ছেন বারাণস্যাং, বারাণস্যাং তু বিশ্বেশাং, বারাণসীতে তিনি বিশ্বেশ্বর মহাদেব এবং মা অন্নপূর্ণা হয়ে বিরাজ করছেন।
এও জ্যোতির্লিঙ্গের মধ্যে। আমাদের বাড়ির সব থেকে কাছে জ্যোতির্লিঙ্গ এইটাই, কারণ বঙ্গভূমিতে তো আমাদের জ্যোতির্লিঙ্গ কিছু পড়েনি, কিছু তৈরি হয়নি। শিব ভয় পেয়েছিল থাকতে, শিব আর ভয়ে আসেনি এখানে। ওটা ডিসপিউটে, সেটা তো বিহার, বেঙ্গল তো হলো না, বেঙ্গলে তো নেই, কিন্তু দেওঘরটা ডিসপিউট আছে। পারল্লাম ওখানে বলেছে পার্লি শহরে, পার্লি আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গই করা, পার্লি ওটা মহারাষ্ট্রে। হ্যাঁ আমার আমার গিয়ে ওটা একটা পরিকল্পনা ছিল যে আমি পরপর যাবো। এই পার্লি হচ্ছে মহারাষ্ট্রে 5টা জ্যোতির্লিঙ্গ। ওইখানে আমি নাসিকে নেমে গাড়ি নিয়ে 10 দিন ধরে ছেলেকে নিয়ে ওখান থেকে শনি সিংনাপুর অমুক তমুক সব কিছু একদম পুরো 10 দিনের ট্যুর এটা করেছিলাম। ত্রম্বকেশ্বর, ত্রম্বকাং গৌতমী তটে, ত্রম্বকে যাবো আবার, কথায় চলে আসছি। তাহলে এইখানে বিশ্বেশ্বর তৈরি হলেন। এবং যেহেতু কাশী, এই কাশী ক্ষেত্রের বিশেষ প্রসঙ্গ রয়েছে, আচার্য শঙ্কর দীর্ঘদিন ওখানে রয়েছেন, তার ব্রহ্মসূত্রের ব্যাখ্যা চলছে। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, তৈলঙ্গ স্বামী সেখানে থাকছেন, বামদেব যাচ্ছেন, গোস্বামীগণ কাশীতে গিয়ে থাকছেন। মহাপ্রভু বলছেন, তারা লিখছেন, পুরো কাশীটা হচ্ছে একটা জ্ঞান ক্ষেত্র। এই শিব মানেই প্রসঙ্গটা এসে যাবে, একটা জ্ঞান ক্ষেত্র। এইবার শ্রীরামকৃষ্ণের কথা এলে, যে ভগবান শঙ্করের তো নিত্যবাস, ওই গঙ্গায় নৌকোয় করে ঘোরা হচ্ছে, মণিকর্ণিকা এসছে, মণিকর্ণিকায় পোড়ানো হয়, সব পোড়ানো হয় গঙ্গা থেকে, ওই নৌকো করে লোকে দেখে। আমিও মাকে নিয়ে সেভাবেই ঘোরা, কয়েকবার যাওয়া গেছিল বিভিন্ন কারণে। হ্যাঁ, ওইখানেই তখন ঠাকুর সমাধিস্থ ছিলেন। পরবর্তীকালে জিজ্ঞেস করা হয় যে ঠাকুর আপনি কী দেখে সমাধিস্থ হলেন? না, বললেন মা যে চলে গেছে যিনি, তাকে হাতে করে তুলে ধরে ভববন্ধন ছিন্ন করছেন, এবং বাবা বিশ্বনাথ তার কানে তারক ব্রহ্ম নাম প্রবেশ করাচ্ছেন, এবং সেই বিধেয়ী আত্মা সেই তারক ব্রহ্ম নাম পেয়ে অখণ্ডের ঘরে চলে যাচ্ছেন। ঠাকুরের সেই শব্দ হচ্ছে অখণ্ড। অখণ্ড মানে পূর্ণ ব্রহ্ম। সেটা গোলকধামই বলুন, যাই বলুন, সেখান থেকে আর যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম না তদ্ভাসয়তে সূর্য না শশাঙ্ক না পাবক যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এখানে সূর্য আলোকিত করতে পারে না, চন্দ্র আলোকিত করতে পারে না, অগ্নির কোনো কাজ নেই, জ্যোতির্জ্যোতি জগৎপতির আলোকে সেখানে আলোকিত হয়। সেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ঠাকুর তাকেই বলেছেন অখণ্ডের ঘরে চলে যাচ্ছেন। তা সেই জন্য এটাকে মুখ্য তীর্থ বলা হয়। কাশী কাশ ধাতু থেকে এসছে, মানে জ্যোতি। সেই জ্যোতিকে, যে জ্ঞানের জ্যোতিকে যে হৃদয়ে ধারণ করবে, তারই হবে কাশীবাস। তাই এখানে জ্ঞান ক্ষেত্রে ভগবান শঙ্করের কৃপা নিয়ে মানে মুক্ত হয়ে যাওয়া, এখানে মুক্ত হয়ে যাওয়ার জন্যই কাশীকে বিশেষ মুখ্য তীর্থ হিসেবে শাস্ত্রকাররা উল্লেখ করেছেন। আমরা রামচন্দ্রে ছিলাম, রামচন্দ্র এসছেন যে রাবণ হত্যার জন্য, তার ব্রহ্ম হত্যার পাপ হয়েছে, কারণ ব্রাহ্মণ বধের বিধিনিষেধ আছে। তাই তার কোথা থেকে মুক্ত হবেন তিনি? শিবের আরাধনা দরকার, তাই রামেশ্বর প্রতিষ্ঠা করছেন। সেই জন্য সেখানেও ভগবান শঙ্কর নিত্যবাস করার কথা দিলেন, যে যা স্তবে বললো সেতু বন্ধে তু রামেশং। আমরা আগে বলেছি সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ, বারাণস্যাং তু বিশ্বেশং, সেতু বন্ধে তু রামেশং। সেতু বন্ধে তু রামেশং, সেতু বন্ধনে হচ্ছে রামেশ্বর। রামচন্দ্র বললেন রামের ঈশ্বর যিনি, তিনি রামেশ্বর। আর ভগবান কৈলাস থেকে বললেন রাম ইয়স্য ঈশ্বর ইতি রামেশ্বর। রাম যার ঈশ্বর, তিনি হচ্ছেন রামেশ্বর। দুজনে দুজনকে অর্চনা করছেন। তাই এটা ছোট বড় ব্যাপার না, লোকশিক্ষার মধ্যে দুজনই দুজনকে পরিপূরক হিসেবে ধরে রাখছেন। এবং যখন বিশ্বরাতের শৃঙ্গার হয় রাত্রিবেলা ওই 10:30টার সময়, তখন মহাদেবজি বিশ্বনাথকে সাজানো হচ্ছে। বিশ্বনাথ তো সোনার গৌরীপীঠের ওপরে নর্মদেশ্বর লিঙ্গ, যেটা অহল্যাবাই প্রতিষ্ঠা করলেন, এবং রণধীর সিং পাঞ্জাবের ওনাকে 22 মণ সোনা দিয়েছিলেন। সেই সোনা দিয়ে মন্দিরের চূড়ো ইত্যাদি তৈরি করা হয়, গৌরীপীঠ ইত্যাদি। ওই রাত্রির শৃঙ্গারে বিশ্বনাথ আরও লম্বা হয়ে যান শুধু ফুলের সাজাতে। এবং যে বেলপাতায় যায় শেষকালে, এ মাথার শেষ বেলপাতায় রামকে উনি মাথাতে ধারণ করেন। তাই ওই রাম যার ঈশ্বর, তিনি হচ্ছেন রামেশ্বর। শিবের মাথায় রাম নামটা থাকে। এবার তুলসীদাস যখন নামচরিতমানস করছেন, তখন অনন্ত শিব বর্ণনা করছেন, রামের কথাও বলছেন, শিবের কথাও বলছেন, যেটা একসঙ্গেই দুটো যুগল মূর্তিতে খেলা হচ্ছে। যেন শাস্ত্র বলছেন
সর্বশিবময় বিষ্ণু এব বিষ্ণুময় শিব, সর্বশিবময় বিষ্ণু এব বিষ্ণুময় শিব, সর্বশিবময় বিষ্ণু এবং বিষ্ণুময় শিব, শিবময় বিষ্ণু এবং বিষ্ণুময় শিব, আলাদা নয়। এবং শিবস্য হৃদয়ং বিষ্ণু বিষ্ণুঞ্চ হৃদয়ং শিব, শিবস্য হৃদয়ং বিষ্ণু বিষ্ণুঞ্চ হৃদয় শিব, শিবের হৃদয় হচ্ছে বিষ্ণু, বিষ্ণুর হৃদয় হচ্ছে শিব। হরিহরাত্মক। তাই যদি ভুবনেশ্বরে লিঙ্গরাজে যান, ভীষণ চওড়া তো গৌরীপীঠ, সে তো মানে সামলানো যায় না, মানে আমাদের অস্বস্তি হবে। সেখানে কিন্তু তুলসী দিয়ে পুজোটা লিঙ্গরাজের হয়। হরিহরাত্মক। আসছি, ত্রম্বকং গৌতমী তটে, জ্যোতির্লিঙ্গের মধ্যে ত্রম্বকং গৌতমী তটে, গৌতমী মানে গোদাবরী তীরে হচ্ছেন ভগবানের জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর। ত্রম্বকেশ্বরের গৌরীপীঠ রয়েছে, মাথার উপরে যে শিবলিঙ্গটা নেই। এবার পাশেতে আমার একদম হাতে করে তাকে অর্চনা করা আছে, তিনটে ছোট লিঙ্গ গায়ের মধ্যে ভেতরে বসা। ত্রিত্রম্বক মানে থ্রি, এ ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম যে মন্ত্র আছে, ব্যাসদেব ত্রম্বক বললেন, অম্বক চোখ। তাই তিনটে যে মূর্তি, সকালবেলা ব্রহ্মার পুজো হয়, দুপুরবেলা তুলসী দিয়ে বিষ্ণুর পুজো হয়, আর রাত্রে শৃঙ্গার করে শিবের পুজো হয়। এটা একসঙ্গে, যেটা আরতিতে বলে ব্রহ্মা বিষ্ণু সদা শিব জানত অবিবেকা, প্রণবাক্ষর মধ্যে এ তিনো একা, জয় জগদীশ হরে। ब्रह्मा विष्णु सदाशिव जानतय विवेका, प्रभु जानतय विवेका, प्रणवाक्षर मध्ये ए तीनो एका, ओम जय शिव ओंकारा। পরপর স্টেজ যাচ্ছে, এটা একটা শ্লোক শুধু বলে দিলাম। তিন মূর্তিকে একসঙ্গে চিন্তা করা হচ্ছে, সেটাই হচ্ছে ত্রম্বক। এবং নাগেশ্বর মহাদেব যেটা রয়েছেন পার্লিতে বৈদ্যনাথ রয়েছেন আয়ুধ নাগনাথের মধ্যে খুব প্রাচীন মন্দির, সেইখানে মহাদেবের উপর ওই তুলসী দিয়ে পুজোটা রয়েছে, ওখানেও হরিহরাত্মক। সেই জন্য আমাদের তুলসী একটা শিবের মাথায় পুজো করার সময় হরিহরায় নমঃ, একটা তুলসী শিবের মাথাতে যাবে, না যাওয়ার কোনো কারণ নেই। এবং বৈষ্ণবদের যে বিশেষ গ্রন্থ হরিভক্তি বিলাস, আমাদের যেমন ভারতবর্ষের সংবিধান, তেমনি বৈষ্ণব সমাজের প্রধান গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণব সমাজের হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী সম্পাদন করছেন, রঘুনাথ ভট্ট সাজাচ্ছেন, পুরো এন্টায়ার জিনিসগুলোকে সাম আপ করে মালাঙেতে হরিভক্তি বিলাস তৈরি হলো, যেটা হচ্ছে বৈষ্ণব সমাজের অনুশাসন। সেইখানে ভগবানের মুখ দিয়ে বলানো হচ্ছে, যদি কেউ শিবের আরাধনা করে শ্রীহরিকে নিন্দে করে, যদি কেউ শিবের আরাধনা করে শ্রীহরিকে নিন্দে করে, তাহলে এক জায়গায় ভীষণ পজিটিভ আর এক জায়গায় ভীষণ নেগেটিভ। অথবা শ্রীহরির আরাধনা করে শিবকে নিন্দা করে, মানে উল্টোটা, মানে এক পক্ষকে তুলি আর এক পক্ষকে নামাই, সেটা যে কোনো কম্বিনেশনই হোক। যতদিন সৃষ্টিতে চন্দ্র সূর্য থাকবে ততদিন তাদের নরকবাস করতে হবে, আমরা কেউই তাদের পূজা গ্রহণ করব না। এটা হরিভক্তি বিলাসের বিশেষ প্রেজেন্টেশন। তাই ওই শাক্ত বৈষ্ণব ওইসব করার কোনো নেই। পূর্ণব্রহ্ম সনাতন চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভু বলছেন, ঈশ্বর স্বরূপে আছে বহু ভেদ, ঈশ্বর স্বরূপে আছে বহু ভেদ, অনন্তের মাঝে নেই কোনো ভেদ। ঈশ্বর স্বরূপে আছে বহু ভেদ, অনন্তের মাঝে নাহি কোনো ভেদ। যখন তুমি একটা আইডলের মধ্যে চলে যাচ্ছ, শেতলা মনসা সব ভাগ হয়ে যাচ্ছে, কে সাপে চড়ে, কে ইঁদুরে চড়ে, কে ভেঙে চড়ে, হাজার ঘন্টা গালগপ্প তৈরি হয়ে গেল। কিন্তু তিনি যে প্রকৃতপক্ষে নির্গুণ নিরাকার অনন্ত ব্যাপ্ত, সেখানে গেলে কিন্তু আর এই তোমার আমার ভাগ থাকছে না। একমেব দ্বিতীয়ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তিনি ছাড়া আর কিছুই থাকে না। তাই এটা তোমার দুধ যখন খাচ্ছ তার কোনো আকার নেই, দুধকে হজম করতে পারলে খুবই ভালো। দুধ সহ্য সবার হয় না, আমার তো হয়ই না। এই মিষ্টি খেলে বেশ ভালোই লাগবে, কিশমিশ দেওয়া মিষ্টি, রাংতা মোড়া মিষ্টি, একটু ছানা ভাজিয়ে একটু মিষ্টি, এই যে প্রসঙ্গ, এগুলো আমাদের দৃষ্টিনন্দন এবং
স্বাদের। কিন্তু জ্ঞানমার্গে চলে গেলে সায়েন্টিস্টের কাছে যখন গবেষণা হচ্ছে তার এতে কোনো মোহ নেই, সে দেখছে ক্যালসিয়ামটা শরীরে ঠিক মতো আছে কি না সেই বুঝে ওষুধটা দেবে বা দেবে না। তুমি সন্দেশ খেয়েছো না দই খেয়েছো তার জানার কোনো দরকার নেই, আমার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটাকে আমি মেকআপ দিতে চাই। তার জন্যেই আথাত ব্রহ্মসূত্র শুরু হচ্ছেন, শঙ্কর বললেন শিষ্য তখনই হবে আথাত ব্রহ্ম জিজ্ঞাসা, যখন তোমার মনে ব্রহ্ম জিজ্ঞাসা আসবে তখনই তুমি শিষ্যত্বের দিকে যাবে। এখন কানে দিলাম ফিস ফিস মাসে মাসে কিছু দিস, এটা এখন হয়ে গেছে, এখন এইটা হয়ে গেছে, এটা শঙ্করের সময় ছিল না, এটা শঙ্করের সময় ছিল না। তা এই জন্য উত্তপ্ত থেকে বাদ। ভূতেশানন্দীও বলেছেন গুরুবাদ সাংঘাতিক, দেবেন্দ্রনাথ বলেছেন তোমাদের গুরুবাদ থেকে মুক্তি দিলাম। মানে কানে মন্ত্র গুরুর কথা বলা হচ্ছে, অজ্ঞান থেকে আলোকে নিয়ে জন্য গুরু চিরকালই থাকবেন। সেই জন্যই কৃপাচার্যকে অমরত্ব কেন দেওয়া হয়েছে, যে কৃপাচার্য ওদের কুলগুরু, গুরু তত্ত্ব থাকবে, সেই জন্য কৃপাচার্য অমর। যে আমাদের একটা হনুমানজিকে অমর কেন, ভক্তরাজ হনুমান, তাই ভক্তি চিরকাল থাকবে, তাই হনুমানকে অমরত্বের কথা বলা হলো। ব্যাসকে অমরত্ব দেওয়া হলো কেন না, ব্যাস হচ্ছেন যে সমস্ত শাস্ত্র মন্থন করে অজ্ঞান থেকে আলোতে নিয়ে যাচ্ছেন, তাই ওইখানে ব্যাসের জ্ঞানতত্ত্ব অমর হয়ে গেল। যাদের অমরত্ব দেওয়া হয়েছে তাদের একটা একটা করে কারণ দেওয়া হয়েছে, মানে এগুলো সিম্বলিক্যালি। সে রক্ত মাংসের এসে সব সব ইউটিউবে দেয়, অশ্বত্থামাকে দেখা গেছে, এইগুলোর কোনো কথাগুলো কোনো মাথা মুন্ডু না, বিষয়টাকে বুঝতে হবে। না আমরা শিখবো, আমরা শিখবো কত। না আমি সব দেখি না, না না আমি 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 সব একদম দেখি না, সময় নেই, একদম দেখি না। ও আমি ওর মধ্যে ঢোকার ক্ষমতাই নেই, এই ব্যাপারে মূর্খ, একদম স্বীকার করে নিচ্ছি মূর্খ। তা সেই শিবের এই প্রসঙ্গ সনাতন গোস্বামী, শেষ করবো অনেকক্ষণ বলা হয়ে গেছে। সনাতন গোস্বামী একটা কথা দিয়ে বলছেন বৈদুর্যমণি উল্লেখ করেছেন, বৈদুর্যমণি একটা আলোর খেলা খেলে, চোখে তো আমরা কোনোদিন দেখিনি বৈদুর্যমণি। বলছে বৈদুর্যমণির মধ্যে যদি কোনো একজন দেখে বলেন যে এখন হলুদ আলো বিচ্ছুরিত হচ্ছে, তাহলে বৈদুর্যমণি কেবল হলুদ, তিনি তাহলে ভুল বলছেন, তিনি আসল বৈদুর্যমণিকে বোঝেননি। আবার কেউ যদি বলে নীল দুটি দেখে বলে কেবল বৈদুর্যমণি নীল, তাহলে তিনিও ভুল বলছেন, পুরো বৈদুর্যমণিকে তিনি বোঝেননি। ব্রহ্মতত্ত্ব এইরকমই, যেটা সবটা কভার করবে, পার্শিয়াল রিফ্লেকশানে আনসার হবে না। শ্রীরামকৃষ্ণকে শেষ করি, যে সেই কাঠুরেরা কাঠ কাটতে যায়, সকালে যখন যায় একটা গিরিগিরে দেখে সবুজ, পরেরটাকে দেখে কমলা, বিভিন্ন সময়, তাহলে কতগুলো গিরগিটি থাকে। বলছে না রে এতগুলো কি থাকবে এখানে, একটা এমনি গাছ, তা তলায় একজন সাধু বসে ধ্যান করেন, বলে ওকে জিজ্ঞেস কর, ও তো সর্বক্ষণ ওর কাছে থাকে, ওকে বল। তখন বলছে না গো তোমরা ভুল বলছো, ওটা একটাই গিরগিটি থাকে, এক এক সময় এক এক রকম রঙও বের করে। তাই যখন সৃষ্টিকল্পে তিনি ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন, পালন করার সময় তিনি বিষ্ণুমূর্তি ধারণ করেন, যখন অন্যায় সংহার করে নতুনের পথ খুলে দেবেন তখন তিনি ভগবান শঙ্করের মূর্তি ধারণ করেন। তিন মিলেই হচ্ছেন পূর্ণ ব্রহ্ম। ওম আ উ মা ওম, এই ওমই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, প্রণবাক্ষরের মধ্যে এই তিনও একা, ফুটকি ব্রহ্মশক্তি, ব্রহ্মশক্তিকে প্রকাশ করা। আজকে এখানেই শেষ করি, কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করুন।